নমস্কার, মিষ্টির রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে শেয়ার করছি পোনা মাছের পাতলা ঝোলের রেসিপি। খুব কম মশলায় গরমের জন্য একদম সহজপাচ্য আর ভীষণ সুস্বাদু একটি রেসিপি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে ট্রাই করবেন। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রান্নাটা করার জন্য আমি কি প্রিপারেশন করেছি সেগুলো রান্না করতে করতে বলে দেব। প্রথমে আমি এখানে একটা কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে পরিমাণ মতন তেল ধোঁয়া ছাড়া পর্যন্ত গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পোনা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ৮ পিস পোনা মাছকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে ১ চামচ লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাঝারি আঁচে পোনা মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। সবকটা মাছ কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। সব মাছগুলো ভাজা দেখানো সম্ভব না, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আমি বাকি মাছ ভাজার ভিডিওটা স্কিপ করলাম। তো এই মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। তারপর এর মধ্যে আমি রান্নাটার জন্য আরও একটু সর্ষের তেল যোগ করেছি। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে একটু কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা। ১ চামচ আমি আদা বাটা যোগ করেছি। আদাটা তেলের মধ্যে একটু লো আছে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব অল্প একটু জল। কারণ আমি এই জলটা দেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। জল না দিয়ে যদি গুঁড়ো মশলাটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার চান্সেস থাকে। তো আপনারা গুঁড়ো মশলাটা আগে থেকে জলে ভিজিয়ে রাখতে পারেন বা এইভাবে আদাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়ে এইভাবে গুঁড়ো মশলাগুলো দিতে পারেন। গুঁড়ো মশলার মধ্যে খুব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি। সাথে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে মশলাটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটু জল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুটা আপনারা আগে তেলে ভেজে নিয়েও রান্না করতে পারেন বা এইভাবে মশলার সাথেও ১-২ মিনিটের জন্য কষিয়েও নিতে পারেন। তো আমি এখানে আলুটা আগে থেকে ভেজে নিচ্ছি না। মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ২টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি লম্বা লম্বা মাঝারি শেপে কেটে নিয়েছি। তো আলুগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেবো। আর কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি লো টু মাঝারিতে রেখেছি। মশলার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য পরিমাণ মতন জল যোগ করে দিলাম। যেমন আপনারা গ্রেভিটা পাতলা বা কম রাখতে চান সেই হিসাবে জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর আমি স্বাদ মতন লবণও যোগ করে দিলাম। এবার ঝোলটাকে ৩-৪ মিনিট একটু ফুটে উঠতে দেব। ঝোলটা মোটামুটি ৪-৫ মিনিট সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা দেখলেন আমি খুব সামান্য মশলা দিয়ে করেছি, কোনো রকমের পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। গরমের জন্য এরকম কম মশলা জাতীয় খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে আর সত্যি এটা খেতেও দারুণ হয়ে থাকে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো মাছের পিসগুলো ঝোলের মধ্যে ডিপ করে দিয়েছি, তার সাথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে করে একটু ঝাল ঝাল রান্নাটা হয়। যদি ঝাল কম পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা কম দেবেন। এবার এটা ঢাকা দিয়ে আমি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি। দেখুন রান্নার গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট আর কালারটা বেশ ভালো এসেছে। আমি খুব কম মশলাই ব্যবহার করেছি, সেটা দেখতেই পেয়েছেন। আর খুব সহজেই রান্নাটা করেছি। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রাখার পর গরম ভাতে পরিবেশন করব। তো এই গরমের দিনে এই সুস্বাদু আর সহজপাচ্য রান্নাটা অবশ্যই ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।